বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আসলে কোনো কাজ নয়, আজকে জাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। সেই বিষয়টা হচ্ছে যে আমরা এখন মেইল তৈরি করতে গেলে যে প্রবলেমটা সবাই ফেস করতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে সাপোজ মনে করেন যে আমি একটা ব্রাউজার ওপেন করলাম, করার পর যখন আমরা এই যে মেইল তৈরি করার জন্য যে কোনো লিঙ্কে যাই, হ্যাঁ, তো এই ক্রিয়েট মেলে গেলে আমরা একটা প্রবলেম ফেস করতেছি যে এই যে ইন্টারফেয়ার মানে এই যে ড্যাশবোর্ডটা আসে, এটা আসলে মূলত আমাদের যে ফোনে যে আমরা মেইল তৈরি করি ওই রকম ড্যাশবোর্ড দেখা যায়। হ্যাঁ, তবে এইখানে একটা প্রবলেম আছে, মানে প্রবলেম বলতে একটা আপডেট হচ্ছে গুগলের। সেটা হচ্ছে যে আপনারা যদি লিঙ্কটা খেয়াল করেন একটু, হ্যাঁ, তো লিঙ্কটা খেয়াল করলে দেখবেন যে এইখানে ক্রিয়েট, এই যে ক্রিয়েটের আগে কোনো ওয়েব লেখা নেই। এটা আসলে হচ্ছে যে আমাদের মূলত এই ইন্টারফেসটা আসে আমাদের ফোনের ক্ষেত্রে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে ধারণা, এটা গুগল আপডেট। এবং এইখানে কথা হচ্ছে যে এইখানে আপনি যেই লিঙ্কেই দেন কোনো কাজ হবে না। আমি গত 2 দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম আপডেট দেওয়ার জন্য। তো ওই মেথডে কাজ হচ্ছিল, তো আমি ভিডিওটা আপলোড দিব, তো সময় পাইনি ভয়েস ওভার দেওয়ার জন্য। তো ভিডিওটা করে রাখছিলাম, আমি ভিডিওটা ওপেন করতেছি। তো এখানে একটা বিষয় আছে যে দেখেন, আমি আমার যদি এখানে একটু দেখাই, আমি তারপর এই আপডেটটা আসার পর আমি পিসিটা রেস্টার্ট করে দিয়েছিলাম, দেওয়ার পর আসলে কাজ হচ্ছিল না। তো একটা জিনিস দেখেন, এইখানে আমার যে ডেটটা, এইখানে একটু লক্ষ্য করেন, একটু নিচ দিয়ে দেখতে হবে যে আমার ডেটটা হচ্ছে 11 তারিখ, তাই না? তো এইখানে দেখেন এইখানে যে মেইলের বিষয়টা, হ্যাঁ, এই যে মেইল তৈরি করার সময় আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইখানে লিঙ্কটা একটু খেয়াল করেন, v2/web মানে ওয়েব ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইখানে ওয়েব লেখা আছে, সো ওয়েব লেখা যেহেতু আছে তো ইন্টারফেসটা এরকমই হয়। আর এখন যেই বর্তমানে গুগলের আপডেট চলতেছে, এইখানে একটু লক্ষ্য করেন, দেখলে বুঝতে পারবেন এইখানে কোনো ওয়েব লেখা নাই, v2/ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, কোনো ওয়েব নেই। সো এইখানে বিষয়টা হচ্ছে যে এটা গুগলের আপডেট, এইখানে কোনো লিঙ্ক দ্বারাই কাজ হবে না। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে এখানে কোনো লিঙ্ক দিয়েই কাজ হবে না। আর আমরা যেসব 5টা লিঙ্ক ইউজ করি, 5-6টা লিঙ্ক আছে, হ্যাঁ, এগুলা লিঙ্ক ইউজ করি, এগুলা যার মানে যে কোনো গ্রুপে কাছে পাবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন কারো কাছে মেথড নেওয়ার চাইতে না নেওয়াই ভালো। আর মেথড বলতে আসলে কিছু থাকে না, মূল কথা হচ্ছে আপনি ট্রাই করলেন একভাবে, সাপোজ আমি ট্রাই করলাম, আমি এইখান থেকে গুগল ক্রোম থেকে ডিরেক্ট আমি ক্রিয়েটে গেলাম, আমি এইভাবে ট্রাই করলাম, আমার মনে করেন যে মেলটা খুললো না, এটা একটা মেথড, বা খুললো একটা মেথড। বা আপনি ডিরেক্ট এখান থেকে ঢুকে আপনার আগে যেভাবে কাজ করতাম, সাপোজ আপনি গুগল শিটে যান বা যে কোনো একটা ইয়াতে ঢোকার পর আপনি এইখান থেকে সাইন আপে যান, এটাও কিন্তু এক ধরনের মেথড হয়ে যায়। সো আসলে মেথড বলতে কিছু নেই। গ্রুপগুলোতে যে পোস্ট দেখেন, হ্যাঁ, যেমন আমি একটা পোস্ট দেখাই, কিছুক্ষণ আগে আমার চোখে পড়ছে, তো বিষয়টা দেখে আমার আসলেই খারাপ লাগলো যে ভাই এগুলা মেথড বলতে তো আসলে কিছু হয় না। সো আপনারা এগুলা মানুষকে ভুলভাল বুঝায় টাকা নিচ্ছেন কেন, আসলে আমার আসলে বোধগম্য হয় না। তো বিষয়টা হচ্ছে, আমি একটা স্ক্রিনশট ওপেন করি, তো এখানে আমি নাম দেখালাম না, দেখেন একজন পোস্ট করছে যে নিউ মেথড অ্যাভেলেবেল ফর মোবাইল, হ্যাঁ, চাইলে ইনবক্স করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে ভাই আপনিও যেইভাবে ট্রাই করবেন আমিও সেইভাবেই ট্রাই করব। আর যে মেথড দেয় সেও বলবে আপনাকে হয়তোবা যে আমার মেথডে সবসময় কাজ হয় না, আপনি ট্রাই করতে থাকেন হইতে থাকবে। তো আপনি ট্রাই করতে থাকবেন হইতে থাকবে, এই কথা বলার যদি মেথডেই হইতো তাহলে এই কথা বলতো কেন, তাই না?
তো এখানে দেখেন আরেকজন পোস্ট করছে। তো এইগুলা দেখে আসলে প্রতারিত হওয়ার না হওয়াটাই বেটার আমার মনে হয়। এখন বিষয় হচ্ছে যে গুগলে যেহেতু আপডেট চলতেছে, আপডেট বলতে গুগলে এটা আসলে একটা মেজর প্রবলেম, না হলে এরকম ওয়েব লেখাটা যাইতো না। হ্যাঁ, তো আপনি যে কোনো একটা সাইটেই ঢুকেন, সাপোজ আমি যদি ফেসবুকে ঢুকি, আমি যদি ফেসবুকের মেটা কোম্পানিতে ঢুকলাম, হ্যাঁ, ঢোকার পর একটা জিনিস লক্ষ্য করবেন, আমার ইউআরএলটা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এইখানে আমি যদি এখানে একটু জুম করে দিই, জুম নয়, আমি যদি ইউআরএলটা আপনাদের এখানে বসায় দেখাই, দেখেন এখানে স্ল্যাশ www.facebook.com, হ্যাঁ, www. আমি যদি mobile.facebook.com দিই, হ্যাঁ, দেওয়ার পর যদি আমি একটু পেস্ট করে দিই, কী হয় দেখেন এইটার লিঙ্ক দিয়ে হচ্ছে না। তো আমরা যে মোবাইলে ইউজ করি এরকম একটা লিঙ্ক থাকে। তো এইখানে বিষয় হচ্ছে যেহেতু এটা আসলে প্রত্যেকটা লিঙ্কে এরকম হচ্ছে, সো এইখানে আর কোনো মেথড বলতে কিছু নেই। যদি বাই চান্স কারো খুলতেছে, হয়তো বা বাই চান্স লাগে খুলতেছে, এখানে অন্য একটা লিঙ্কে খুলতেছে বা আমার লিঙ্কে খুলতেছে, এগুলা নিয়ে এখন মানে আসলে মেথড কিনতে যেয়ে প্রতারিত না হওয়াটাই বেটার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি আপডেট পাই, আশা করি আমি আপনাদের খুব তাড়াতাড়ি দিব। হুম, তো যদি ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।